৩৩ বছর পর জাকসু হচ্ছে, এই একটা আনন্দ। আর তার সাথে একদম সমানে সমানে মিলে গিয়েছে যে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সো ফার্স্ট ইয়ারে এসেই এত বড় একটা প্রাপ্তি। আমি সেকেন্ড হাইয়েস্ট ভোট ছিল আমার, 2700+। সো এত মানুষ যে বিশ্বাস করেছেন, আমার উপর আস্থা রেখেছেন, সেই জায়গা থেকে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি অনেক বেশি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এবং যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন তাদের প্রতি। খুবই ভালো অনুভব করছি। এর পেছনে আমি যদি কারণ হিসেবে দেখি তাহলে আমি বলবো 24-এর গণ অভ্যুত্থান। আমাদের চোখের সামনে আমরা দেখেছি। তার আগে 19 সালে যখন আবরার ফাহাদকে হত্যা করা হয় বুয়েটে, তখন আমি ক্লাস 9-এর স্টুডেন্ট। সকালবেলা যখন পত্রিকার পাতাটা খুলি, প্রথম পাতায় ঝকঝকে এক তরুণ যার লাশের খবর পাওয়া যায়, তার বাবার বাসায় তার লাশ গিয়েছে সেই খবর পাওয়া যায়, তখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি আমাকে নাড়িয়ে দিয়েছিল। আমি চাচ্ছিলাম যে এটা রেভলিউশন দরকার এবং সেটা আমাদের পথ আরও সহজ করেছিল 24। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমরা চাচ্ছিলাম যেন জাকসু হয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা হয়। সেই জায়গায় আরও অনেক সংগ্রাম করতে হয়েছে এই পর্যন্ত আসতে। দীর্ঘ 9 মাস ধরে আমরা এই দর কষাকষি করছিলাম প্রশাসনের সাথে। সো এই জায়গায় এসে তারপর মনে হয়েছে যে প্রার্থী হওয়াটা আমার জন্য উচিত, কেননা অ্যাটলিস্ট দিন শেষে আমাকে আমার কথাই বলতে হবে, আমাকেই আমার কথা বলতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাওয়া এবং আমার মনে হয় যে 24-এর গণ অভ্যুত্থান আমাদের যে জেনারেশন, যে জেন জি জেনারেশন, তাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে গিয়েছে সাফল্যের ক্ষেত্রে বলি কিংবা এই অগ্রগতির দিকে। এই প্রশ্নটি আমরা মোটামুটি 6 জন যে নারী আছি তারা গত 19 তারিখ মনোনয়ন ফর্ম তোলার পর থেকেই ফেস করে আসছি। বিষয়টা হচ্ছে যে অন্যান্য প্যানেলের নারীদেরকে যখন জিজ্ঞেস করা হয় না যে তারা কেন অন্য ওই প্যানেলে গিয়েছে, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে এই প্রশ্নটি। খুবই লজ্জাজনক আমি বলবো, কেননা 6টি মনোনীত নারী পদ, সেখানে নারীদের আসতেই হতো, নারীদের প্রতিনিধিত্ব আলটিমেটলি নারীদেরকেই করতে হতো, সেখানে অন্য কেউ আসবে না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। শিবিরের ক্ষেত্রে শিবির গত 1 বছর যাবৎ ক্যাম্পাস ভিত্তিক অনেক ভালো কাজ করে গেছে, সেটা চোখের সামনে। আমি নিজে ভলান্টিয়ার ছিলাম তাদের আশিফা মেডিকেল ক্যাম্পে, চোখের সামনে আমরা তাদের দেখেছি। তাদের যে সাংগঠনিক কৌশল কিংবা সুশৃঙ্খল যে নিয়মনীতি তারা মেনটেন করেন, এটাই তাদের প্যানেলে আসার জন্য মূল চালিকা শক্তি ছিল আমার ক্ষেত্রে। তাদেরকে আমি পরাজিত বলবো না, তারা পরাজিত হয়ে যাননি। তারা হয়তো বা তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো আমি এগিয়েছিলাম, সেটা মাত্র ভোটের ওই সংখ্যাটা জাস্ট। কিন্তু তারা শুরু থেকে আমার সঙ্গী ছিলেন, আমার সাথে ছিলেন। তারা ছিলেন বলেই আমি সেখানে দাঁড়ানোর সাহস পেয়েছিলাম। সো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করে যাব বলে আমি আশা রাখি। তাদেরকে বলবো তারা এতদিন যাবৎ আমার প্রতি আস্থা রেখেছে, সামনের দিনগুলোতেও তারা যেন আমার পাশেই থাকে যেভাবে তারা ছিল পুরো সময়টাতে। আমি চাইবো যে ফার্স্ট ইয়ার হিসেবে এটা জেনেও তারা যে ভরসাটা আমার উপর রেখেছিলেন সেটা যেন ইন ফিউচার রাখেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। এটাই আমি চাইবো। ইনশাল্লাহ আমি আমার ভালো কাজগুলো অব্যাহত রাখবো।